আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আজকের লাইভটা যারা দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। 110তম উরুস শরীফ, মহাপবিত্র উরুস শরীফ এনায়েতপুর পাক দরবার শরীফ। অল্প কিছুক্ষণ আগে আরেকটা লাইভ দিয়েছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো আমি এখনও আবার আপনাদেরকে দেখানোর জন্য লাইভে আসলাম। মূলত মাজার শরীফের ওই দিক দিয়ে ঢুকছিলাম লাইভ করার জন্য। তো দুঃখের বিষয় হচ্ছে মাজার শরীফ সরাসরি লাইভ প্রচার করা নিষেধ, এটা দরবার থেকে নিষেধ করা হয়েছে। এই জন্য মাজার শরীফের ওই আশেপাশে সরাসরি লাইভ করা নিষিদ্ধ, লাইভ করতে দেয় না। নুরুল ভাই আসেন। এটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাজা এনায়েতপুরি, খাজা ইউনুস আলী রহমতুল্লাহি আলাই মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা আপাতত রাত্রে হয়ে গেছে, তো রাত্রে 9টার পরে সম্ভবত বন্ধ করে দেয়। এটা হচ্ছে খাজা ইউনুস আলী এনায়েতপুরি। এই যে গেট, নেট অনেক সমস্যা করতেছি, এই জন্য আমি লাইভটা দিতে পারতেছি। নার্ভিস টাইমে আমি কই পাসপোর্টটা চালু করুন, পাসপোর্টটা চালু করুন। হ্যাঁ, আমি আমার খালি বন্ধ হয়েছে, না বন্ধ হয়েছে না, ঠিক আছে ঠিক আছে, আসেন দাঁড়া দাঁড়া। ওই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাজা এনায়েতপুরি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। ওইটা রাত্র 9টার পরে বন্ধ করে দেয়, দিনে হলে দেখানো যেত। চলেন। এটা দাম গাছে দেখতে গেলে যে 50 গ্রাম এটা নিজের হয়ে গেছে বাবা, আগে খাও, তারপরে আমি তোমার সাথে কথা বলবো।
ওই মহান বান্দা যেই জামানা দরবার শরীফে উড়েছে ওয়াজ চলতেছে, সন্তানের জন্য কাঁদে না, ওয়াজ চলতেছে। বাবা তার সন্তানের খবর রাখি না, ওই জামানা আজকে গো মুর্শিদ আপন মুরিদের জন্য রাতে ঘুম বসে না। মুর্শিদ আমার এমনই একজন না দেখিলে বাহায় জানায় আমার জুড়ায় না দেব খাজায় আমার এমনই একজন না দেখিলে বাহায় জানায় আমার জুড়ায় না রে বানাইলা কাঞ্চা সোনা, আমার ভাইরা ছোট্ট একটা ঘটনা বলবো। আপনি কি অ্যাপ ব্যবহার করুন? হাতের হয়েছে যে কি অ্যাপস ব্যবহার করুন? রোটেশন কন্ট্রোলার তৈরি হয়ে যায় ওই সেই মহান সাধক আমার খাদায় নায়কপুরী। আমরা নারীর দিয়ে আমার দুধের কুয়ো থাকি, রাত্রি সাড়ে নামাজের পরে আমার খাজায় নায়কপুরী যখন ঘুমাইতে যাইতো, এনায়তপুরের জাকের ভাই বোনেরা ওই ঘুমের বিছানায় যাওয়ার সময় যখন তুই বিছানার সামনে যাইতো খাজা হরে হরে হাসপাতাল ইন্দ্র রানী ঘুমের কথা বলে যাইতাম, আমি আমাদের মুসল্লায় বসে আমার ঘুমের জন্য আল্লাহ দরবারে হাত উঠাইছে। ওই না রওজা মুবারকে আজকে ঘুমিয়ে গেছে। আমার মুর্শিদ নাম জান ভরা তার বরা কি যায় রে
পরিশ্রমের টাকা খরচ করে আপন মুর্শিদের দরবারে আসছেন, বলেন তো জাকির ভাই বোনেরা, অবস্থার ব্যথা চাবেন কোম্পানি ব্যথা আগের জরুরি ব্যথা মাংস বসে ব্যথা হাত দিতে লাগে আমাদেরকে টাকা দিয়ে দিব, কোথাও জায়গায় লাগে আপনার ব্যথা সেরে যাবে আমাদের খামের পয়সা দিয়ে আপনি মুর্শিদের দরবারে এসেছি, প্রয়োজনে আপন মুর্শিদকে দেওয়ার জন্য নিয়ে আসছি। দিলেন না क्या হ্যাঁ क्या 30 দিনের থাকলে সমস্যা আলামিন ভাই আপনি আছেন কোথায়? আলামিন সরকার সাহেব আপনি আছেন কোথায়? ঢাকায় নাকি বাড়িতে? অনেক সংক্ষিপ্ত সময়, কমেন্ট করে জানান। কারণ অনেক ওলামায়ে কেরাম এখনো রয়ে গেছেন আমার ভাইয়া, আল্লাহর ওলিরা। এই যে আপনারা আপন মুর্শিদের কথা স্মরণ করে কাঁদতেছেন, এই কান্না এমনিতে আসে নাই। আমার খাজা এনায়েতপুরীও আপন মুর্শিদের জন্য ঠিক এইভাবে কেঁদেছেন। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, এই খানদান, এই খানদানের নাম হোসাইনের খানদান, এই খানদান মুজাদ্দিদের পেশারির খানদান, এই খানদানের পক্ষে তোমরা থাকো, খোদার কসম করে বলতে পারি স্বয়ং মদিনাওয়ালা তোমাদের পক্ষে থাকবে। দেখতে বড় সড়ক কিন্তু তার কণ্ঠটা শিখল। হাসপাতালটা যেমন এটা হয়েছে গিয়ে বেশি দেরি করতাম না, বুঝছেন? গিয়ে বেশি দেরি করুন না, গিয়ে আর একটু বইয়া যদি তোমাদের পক্ষে খাজা এনায়েতপুরী সুপারিশ করে, ওকালতি করে, আমার নবীর নৌকায় তোমরা উঠে যাইবা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। জবান খুলে কথা বলেন ঠিক না বেঠি? হাজিরিন, মুহাব্বতের গান লাগান, রহমতে আলা নবীর দরবারে একজন সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আজকে আপনি মিম্বরে বসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আজকে আমরা সবাই নিচে বসা, আপনি নবী রহমতে আলা নবী মিম্বরে বসা। সেদিন আপনি থাকবেন সমস্ত পয়গম্বরদের সাথে, আর আমরা সবাই নিচে থাকবো, বহু দূরে থাকবো। নবী গো, আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, আমার জীবনের হজ, আমার জীবনের জাকাত, আমার জীবনের আমল যদি আমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছায়, যদি আপনাকে আমার সুপারিশের জন্য প্রয়োজন মনে হয়, আমি আপনাকে কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, হাবির মনোযোগ লাগান প্রিয় এলাকাবাসী, খাজা এনায়েতপুরী রুহানি আমারও খেলে দিয়েছে না ইন্দু রহমতে আলা নবী রাতে বললাম, শুনে নাও, মনে গেটের কাছাকাছি এই দিন তোমরা আমাকে কোন জায়গায় পাবে আমি সিদ্ধান্ত না গেটে না এইদিকে কেন এই না তিনটা জায়গায় আমাকে তোমরা খুঁজবে। ও প্রিয় এনায়েতপুরের রুহানি সন্তানেরা, বলো কয় জায়গা? ভাইজান এখানে কোথাও একটা হাসপাতাল আছে না? এই তিন জায়গার মধ্যে তোমরা আমাকে তালাশ করো। এক নম্বরে হলো ফুলসেরাত, বলতেছি এখানে কি একটা হাসপাতাল আছে না? এখানে উনি কোথাও দ্বিতীয় নম্বরে হলো হাউজে কাউসার, ছোট আর একটা আছে না, ওইটা তো বড়টা। ফুলসেরাত, এক নম্বরে হলো মিজান, দ্বিতীয় নম্বরে হাউজে কাউসার, তৃতীয় নম্বরে হলো ফুলসেরাত। এই তিন জায়গার মধ্যে তোমরা আমাকে তালাশ করবা। এর তিন জায়গার যে কোনো এক জায়গার মধ্যে তোমরা আমাকে পাইবা। কিন্তু না রে, তোমরা যারা খাজা এনায়েতপুরীর দরবারে আসছো, খাজা এনায়েতপুরীকে যারা খুশি করে করে তোমরা ঘুমাইতে পারো,